শেখ হাসিনার আমলে পরবর্তী বাংলাদেশের সঙ্গে অর্থাৎ শেখ হাসিনার আমলের পরবর্তী যে বাংলাদেশ তার সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই মজবুত হচ্ছে। দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা চলছে। সদ্য ঢাকার সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন রাজা নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা বৈঠক হয়। আর সেই বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ ইস্যু। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ওই হাই ভোল্টেজ বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক অর্থাৎ জনসংযোগ ফয়সাল হাসান জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদক এবং সন্ত্রাস দমনের বিষয়ে কথা হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর। এছাড়াও ওই দ্বিপাক্ষিক স্তরের আলোচনায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। এদিকে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তিটা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ প্রক্রিয়া চলমান। এরই সঙ্গে তিনি বলেন, সেখানে আপাতত এমআরপি পাসপোর্ট প্রদান কার্যক্রম চালু রয়েছে। দূতাবাসের ভবন নির্মাণ সমাপ্ত হলে সেখানেই ই পাসপোর্ট প্রদান কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রসঙ্গত সন্ত্রাস দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চাইছে পাকিস্তান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রেজা নকভি কথা বলেন। বৈঠকে দুই দেশের মধ্যে মাদক এবং সন্ত্রাস দমন, পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু, সাইবার ক্রাইম দমন, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি সহ পারস্পরিক সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, বাংলাদেশ এবং পাকিস্তান অভিন্ন ইতিহাস এবং ঐতিহ্যের অংশীদার। দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক দিন দিন শক্তিশালী হচ্ছে। এ সময় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সর্বাত্মক সহযোগিতা বৃদ্ধির প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে উল্লেখ করে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সন্ত্রাস দমনের মাধ্যমে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় কাজ করছি। সেখানে আমরা ব্যর্থ হলে তা পাকিস্তান সহ সবার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সেজন্য আমরা সবার সহযোগিতা চাই। রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তাদের নাগরিকত্ব দিচ্ছি না, তবে পাসপোর্ট দিচ্ছি, যা ভিন্ন কোড বা সিরিয়াল নাম্বারের, যাতে তাদের রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা যায়। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা মানবতার খাতিরে 13 লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছি, যা আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য বোঝা স্বরূপ। উপদেষ্টা রোহিঙ্গাদের প্রত্যাবাসনে পাকিস্তানের সহযোগিতা কামনা করেন। বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান। এ সময় তিনি উত্তরায় যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় পাকিস্তান সরকারের পক্ষ থেকে শোক এবং সমবেদনা জ্ঞাপন করেন। এর আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মুক্তার খোদা বক্স চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাজিমুল গনি, পাকিস্তান দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াসিফ প্রমুখ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার আমলের পরবর্তী বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ক্রমেই মজবুত হয়েছে। দুই দেশের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। সদ্য ঢাকার সচিবালয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোক্তার জাহাঙ্গীর আলম চৌধুরীর একটা বৈঠক হয়। আর সেই বৈঠকে উঠে আসে সন্ত্রাসবাদ ইস্যু। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ওই হাই ভোল্টেজ বৈঠক শেষে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক ফয়সাল হাসান জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুই দেশের মধ্যে মাদক এবং সন্ত্রাস দমনের বিষয়ে কথা হয়েছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও ওই দ্বিপাক্ষিক স্তরের আলোচনায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে। পুলিশ প্রশিক্ষণে দুই দেশের পুলিশ একাডেমির পারস্পরিক সহযোগিতা, কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু ইত্যাদি একাধিক
বিষয়ে আলোচনা হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।